দাদা কি জায়গায় বিরিয়ানি খাওয়া হয় তাহলে প্রায়? আসি, মাঝে মধ্যেই আসি। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমার ডালনা থেকে আসি। না লোকাল না, কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার খেলাম। দ্বিতীয়বার কেমন লাগে এখানে বিরিয়ানি? খুবই ভালো লেগেছে। এই পাশাপাশি তোমার দুটো অনেক দোকান আছে, সবাই কমে মাল বেচে, সবাই কম দামে মাল বিক্রি করে, কারোর দম নেই দাম বেশিতে ভালো মাল বিক্রি করা, সবাই খারাপ মাল কম দামে বিক্রি করছে। কেমন লাগে দাদা এখানকার বিরিয়ানি? ভালো, বেশ অন্য জায়গার থেকে বেটার। আর এমনি রাইস স্পাইস নিয়ে রাইস, মটন, চিকেন তিনটেই খুবই ভালো। আচ্ছা, চাইলে এক্সট্রা রাইস মটন আনলিমিটেড সব কিছু, আলু রাইস। ওকে, দেবাশিস খেতে পাচ্ছে? দেবাশিস একটু খেতে পার বলো। আমি বুঝতে পারি তোমার কষ্টটা, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, চুপ করে ক্যামেরা ধরে থাকো। না, সবচেয়ে বড় কথা, বলবে কেন আসবে তোমার দোকান? আমার কাছে আসতে আমার মটনের জন্য। আচ্ছা, আমি আমার সিনা ঠেকরে বলছি, যে কোয়ালিটির মাটন ইউজ করি। ওকে, আমার খাওয়া অল ওভার ওয়েস্ট বেঙ্গলের 4টে রেস্টুরেন্ট হাতে গুনে দেয়। এক হচ্ছে আরসালান, আমিনিয়া, দাদা বৌদি, গোলবাড়ি। ওরা যে কোয়ালিটির মাটন ইউজ করে। আমার খিদিরপুরের খাসি দাদা, আমার খিদিরপুরের খাসি একবার মুখে দিলেই আপনার মুখে ফুটবে একগাল হাসি। সত্যি কথা বলতে না, অনেকক্ষণ দিয়ে খিদে দিয়েছি, এই গন্ধে আর থাকতে পারছি না। তাড়াতাড়ি করে দেখি, তাড়াতাড়ি করে। বুঝতে পারছো তো ক্রেভিং ব্যাপারটা? আজকে আপাতত বেরোনোর সময় কোনো ফিক্সড প্ল্যান ছিল না আজকে কোথায় যাব। তারপর মাথায় এলো বিরিয়ানি খাবো, কিন্তু কোথায় বিরিয়ানি? তার জন্য মধ্যমগ্রাম চলে এলাম। আর মধ্যমগ্রাম মানে তো জানোই যে বিরিয়ানির কিন্তু খাজানা বলতে পারো। ডিবাপি রয়েছে, সুজয়দার বিরিয়ানি রয়েছে, আহার বিরিয়ানি রয়েছে, লখনৌ বিরিয়ানি রয়েছে। তো আমি আজকে ট্রাই করতে এসেছি। 4টের মধ্যে আমার ডিবাপি ট্রাই করা হয়ে গেছে অলরেডি, সুজয়দার ট্রাই করা হয়ে গেছে। আজকে ভাবছি লখনৌ বিরিয়ানিটা একবার ট্রাই করি, আর তোমাদেরকেও দেখাও এখানে কি কি ভাবে প্রেজেন্টেশন করে, কিরকম কি প্রাইস, মাটনের সাইজ কিরকম, সব এ টু জেড তোমাদের সাথে শেয়ার করবো। চলো দোকানের সামনে যাই। আর অনেকদিন ধরে সত্যি কথা বলতে কি বলতো, ক্রেভিং হচ্ছিল একটু বিরিয়ানির। তো চলো আজকে গিয়ে একটু ট্রাই হয়ে যায়। কয়েকজন দাদাকে আমি বলছি যারা কমেন্ট করেছো যে অমুক জায়গায় ভালো খাবার পাওয়া যায়, দাদা প্রপার আমাকে অ্যাড্রেসটা বলো, তাহলে আমি বুঝতে পারবো। আর তোমাদেরকে কমেন্টে আমি রিপ্লাইও করছি, তোমরা কিন্তু তারপরে রিপ্লাই করছো না, যার জন্য আমি বুঝতে পারছি না যে কোন জায়গায় বলছো অ্যাকচুয়ালি। যদি কমেন্ট করতে অসুবিধা হয় তাহলে দেখবে ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে আমাকে একটা পার্সোনালি মেসেজ করে দিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, দাঁড়াও, যাওয়ার আগে একটা কথা শুনে নাও। যারা আমাকে চেনো না তাদেরকে বলি, না আমার রাজীব, তোমরা দেখছো ওয়েলকাম টু ট্রাভু। ভালো লাগলে জাস্ট লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও। চলো এবার ফাইনালি যাওয়া যাক। বিরিয়ানির দোকানের সামনে কিন্তু চলে এসছে, এই যে লখনৌ বিরিয়ানি। আর যে দোকানের ওনার দাদা, চলো দাদার সাথে একটু কথা বলো। দাদা কেমন আছো? নমস্কার, আমার নাম অর্ণব বোস। ভারত সেরা লখনৌ বিরিয়ানির তরফ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চাই প্রতিটা মানুষের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং ভারত সেরা লখনৌ বিরিয়ানিকে কবজি ডুবিয়ে খাক। কেমন আছো দাদা? ভালো আছি, আপনারা ভালো আছেন তো? একদম ভালো। আমাদের এখানে কিন্তু স্পেশালি মাটন খেতে লোক আসে, আমাদের মাটনের বিক্রি বেশি। আমি আমার সিনা ঠেকরে বলছি, আমাদের যে কোয়ালিটির মাটন ইউজ হয়, হাতে গুনে 4-4টে রেস্টুরেন্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমার খাওয়া। হয়তো আরো অনেকে করতে পারে, দাদা বৌদি, আরসালান, গোলবাড়ি আর আমিনিয়া যে কোয়ালিটির মাটন ইউজ করে তাদের থেকে কোনো অংশে কম না। আমি আমার সিনা ঠেকরে বলছি, ঠিক আছে? আমাদের মটন বিরিয়ানির প্লেট কত? আমাদের মাটন বিরিয়ানি দাম বেশি, 240 টাকা প্লেট ডিম দিয়ে। ওকে, আপনার 160-70 গ্রামের পিস থাকবে। আচ্ছা, আর আপনার হচ্ছে চিকেন বিরিয়ানি 160 টাকা ডিম দিয়ে। বসে খেলে আনলিমিটেড রাইস। আর স্পেশাল মটন বিরিয়ানি 2টো মাংস ডিম দিয়ে 370 টাকা। আচ্ছা, আর চিকেন আপনার 160 গ্রামের পিস। আপনার স্পেশাল চিকেন 2টো মাংস ডিম দিয়ে দুজনের জন্য আনলিমিটেড 250 টাকা। আচ্ছা, আচ্ছা, চাপ থাপ তো আছে আলাদা? চিকেন চাপ আছে 90 টাকা, মটন চাপ আছে 150 টাকা। আচ্ছা, আচ্ছা, এটা 90 টাকা চিকেন চাপ? 90 টাকা, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে মাটন চাপ, দেখুন মাটন দেখুন। আচ্ছা, দুটো একসাথে, তাই তো? দুটো একসাথেই হয়। ওকে, মাটন চাপ এটা হচ্ছে আপনার পড়বে 150 টাকা। ওকে, ঠিক আছে। আমার এই মাটন কেউ যদি ছাগল, ভেড়া বা ধাড়ি প্রমাণ করতে পারে, আমার তরফ থেকে 1 লাখ টাকা দেওয়া হবে। আর যদি প্রমাণ না করতে পারে তাহলে কিন্তু আমিও তার যোগ্য জবাব দেবো, ডেফিনেটলি। ঠিক আছে। আমি আমার সিনা ঠেকরে বলছি, আমরা যে কোয়ালিটির মাটন ইউজ করি, একবার খেলে তাকে বারবার আসতে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা কম দামে মাল বেচি না, আমরা তো দাম বেশি নিচ্ছি। আমরা কেন খারাপ জিনিস দেব? আমরা তো দাম বেশি নিচ্ছি সবার থেকে। আমাদের এখানে যত দোকান আছে সব থেকে দাম বেশি আমাদের কাছে সেরা জিনিসটাই পাবেন, কেন নামটা ভারত সেরা লখনৌ বিরিয়ানি। তো অবশ্যই আপনারা আসুন এবং খাওয়ার পরে আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগে। মোটামুটি দুপুর 1টা থেকে রাত 11টা অবধি থাকে। তবে মটন খেতে হলে কিন্তু 9টা সাড়ে 9টার মধ্যে আসতে হবে। আচ্ছা, তারপরে মটন আগে শেষ হয়ে যায়। তার আগে শেষ হয়ে যায়। মধ্যমগ্রাম, সোদপুর রোড, কলকাতা 7,130, ওভারব্রিজের নিচে, নজরুল মঞ্চের পিছে অথবা মিয়ামোড়ে কেক শপের বিপরীতে। আমি অহংকার করছি না, আপনি যে কোনো কাস্টমারের থেকে ফিডব্যাক নিন,
একদম। ঠিক আছে, আপনার যারা খাচ্ছে ভেতরে কাস্টমার সবার থেকে কম বেশি ফিডব্যাক নিন। লোকেশনটা তাহলে তোমরা বুঝে গেলে, ব্রিজের নিচেই, মধ্যমগ্রাম থেকে স্টেশন থেকে একটু সোজা আগিয়ে আসবে, ব্রিজের নিচেই কিন্তু লখনৌ বিরিয়ানিটা পড়ে। আর কোনো একটা নিয়ারেস্ট জায়গা যদি বলতে পারো তাহলে এই মিয়ামোর পাশে দেখতে পাচ্ছ ব্যাঙ্গাল অপর সাইডেই কিন্তু ব্রিজের নিচে একদম, দেখো আমি ব্রিজের শেল্টারের নিচেই কিন্তু দাঁড়িয়ে আছে, এই ব্রিজের নিচে কিন্তু দোকানটা পড়ে। তো ফাইনালি দিয়ে গেছে বিরিয়ানির প্লেট, 230 টাকা মনে হয় না, 230 টাকা কিন্তু প্লেটের দাম। আর দেখো সাথে কি কি দিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আসো। সত্যি কথা বলতে না অনেকক্ষণ দিয়ে খিদে পেয়েছিল, আরে গন্ধে আর থাকতে পারছি না, তো তাড়াতাড়ি করে দেখি তাড়াতাড়ি করে খাই, বুঝতে পারছো তো ক্রেভিং ব্যাপারটা। এই হচ্ছে দেখো বিরিয়ানি, বাবা এখানে তো দুজনের রাইস দিয়েছে, আর মাটনটা হচ্ছে মেন জিনিস, মেন অ্যাট্রাকশন, এটা হচ্ছে মাটন। মাটনের কিন্তু খুব সুন্দর একটা রিয়াজি পিস দিয়েছে, পিসটা দেখতে পাচ্ছ, এরকম একটা পিস দিয়েছে, সাথে এরকম একটা ডিম, আর হচ্ছে তোমার এরকম একটা বড় সাইজের আলু, মানে ফুল আলু, এটা কি বলো, একদম ফুল আলু। আর রাইসের কোয়ান্টিটি দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত রাইস কে খাবে, কিন্তু যাই হোক খিদে পেটে তো খেয়ে নিতে পারি। ওকে, তো এবার ট্রাই করি, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে কিন্তু একটা আলুর সাইজ দেখতে পাচ্ছ, বেশ বড় আলু, ট্রাই করি, বেশি কথা বলে লাভ নেই। সত্যি বলতে আলুটা অত ভালো লাগছে না, কেন জানি না, বাট আলুটা অত ভালো লাগছে না। এই হচ্ছে কিন্তু রাইস, চলো রাইসটা একটু ট্রাই করি, চলো হয়ে যাবে একটা। ভরপুর ঘিয়ের ফ্লেভার, মুখে দিলেই বুঝতে পারবে ভরপুর ঘিয়ের ফ্লেভার। মশলা কিন্তু লাইট, খুব একটা মানে মশলাদার বিরিয়ানি না, লাইটই কিন্তু, মানে আলুর তুলনায় রাইসের টেস্ট ভালো। আলুটা আমার অতটা পার্সোনাল ভালো লাগছে না, এমনি টেস্ট ভালো বিরিয়ানির। আর মাটন দেখো, মাটন আমাকে যা দিয়েছে এরকম একটা চর্বির পিস দিয়েছে, চলো একটু ট্রাই করি মাটনটা। বেশ নরম মাটন, জুসি মাটন, আর মাটনের ভেতরে পর্যন্ত কিন্তু বিরিয়ানির ফ্লেভার রয়েছে, দেখতে পাচ্ছ মাটনটা। আমাকে দাদা এরকম একটা চিকেনের গ্রেভি দিয়ে গেল, চলো গ্রেভির সাথে একটু ট্রাই হোক। রেকমেন্ড করবো না চিকেনের গ্রেভি, শুধু খাও ভালো লাগবে। মাটনটা বেশ ভালো, নরম, কোনো প্রবলেম নেই, আর ফ্লেভারফুল কিন্তু মাটন। ওটা মিলিয়ে একবার ট্রাই হোক, আসো মাটন। দেবাশিস খিদে পাচ্ছে? দেবাশিস একটু খিদে পায় বলো? আমি বুঝতে পারি তোমার কষ্টটা, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নাই, চুপ করে ক্যামেরা ধরে থাকো। বড় ভাই মাটন বিরিয়ানি, এই যে প্লেটটা দেখলে তোমরা, এই প্লেটটা কিন্তু আনলিমিটেড মাটন বাদে, আদারওয়াইজ আলু আর রাইস কিন্তু আনলিমিটেড থাকবে। প্রাইস হচ্ছে মাত্র 230 টাকা, সাথে এরকম স্যালাড থাকবে। টেস্ট কিন্তু বেশ ভালো লাগলো আমার, আলুটা বাদে, আলুতে অতটা ফ্লেভার আমি ভালো লাগলো না, বাকি কিন্তু সবকিছু ঠিক আছে। রাইসও বেশ ভালো সরু সরু। কেউ যদি ভিজিট করতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, একবার চেক আউট করে নিও। আর তাছাড়া অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিয়েছি। চলো প্লেটটা আমি শেষ করি, তারপর তোমাদের সাথে বাইরে গিয়ে কথা হচ্ছে। দেখো যে যাই বলুক, আমরা কিন্তু অনেক জায়গা দিয়ে বিরিয়ানি খেয়েছি, তো খেয়ে যেটা আমার এখান দিয়ে মনে হলো বিরিয়ানির কোয়ালিটি ঠিক ছিল, কিন্তু আলুর কিন্তু কোনো ফ্লেভার ছিল না, আলুর মধ্যে কিন্তু কোনো ফ্লেভার আমি পাইনি, আমার অতটা ভালো লাগে। আমার হালকা ফ্লেভার পেয়েছি, ও হালকা পেয়েছে, কিন্তু আমার কিন্তু লাগেনি যে ফ্লেভার কম লেগেছে আমার, কিন্তু বাদ বাকি যে রাইসের কোয়ান্টিটি বলো কিংবা কোয়ালিটি বলো আমার বেশ লেগেছে। নো ডাউট ভালো ছিল, মাটনও ভালো ছিল, মাটনও বেশ সফট ছিল, আর পিসও বেশ ভালোই বড় ছিল। আনলিমিটেড রাইস, আলু, গ্রেভি, মানে তোমরা যদি গ্রেভিটাও চাও সেটাও আনলিমিটেড ভাবে, ওটার জন্য কোনো চার্জ লাগবে না। ও হয়তো নিয়েছিল একটু এক্সট্রা রাইস আর একটু গ্রেভি, তো তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগেনি। আমাদের টোটাল 520 টাকা হয়েছে, দুজনের দুটো মাটন বিরিয়ানি প্লাস হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, তো এই নিয়ে 520 টাকা বিল হয়েছিল। তো যাই হোক, ওভারঅল কিন্তু আমার টেস্ট মোটামুটি ভালো লেগেছে। আরও অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, এর থেকে বেটার বিরিয়ানিও আমি খেয়েছি। তো এটা কিন্তু যতটা মানে দাদা বললো ভালো, খারাপ না, নো ডাউট ভালো, নো ডাউট ভালো, কিন্তু এর থেকে বেটার আরো হতে পারে।
হতে পারতো। এটা আমার এবার হয়তো ডে ওয়াইজ হয় না, কম বেশি আপ ডাউন হতেই পারে, সেটা বড় ব্যাপার না। কিন্তু আজকে যেটা খেয়ে আমি মানে যেটা আমার লাগলো সেটাই তোমাদেরকে পুরোপুরি শেয়ার করলাম। আর যারা আসতে চাও মধ্যমগ্রামে আসবে, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরে এই পাশে রাস্তায় আসবে, রাস্তায় আসতে কিছুটা আগে আসলেই দেখবে ব্রিজের নিচেই কিন্তু তোমার পড়বে দোকানটা লখনৌ বিরিয়ানি নামে। বাকি যে কাউকে জিজ্ঞেস করবে, যে কেউ দেখিয়ে দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে এরকমই আরেকটা নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।